যে মজা, এই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলা যালিকা তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক সাত ব্যক্তি কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশ শরীফে জায়গা করিয়া দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। এর মধ্যে এক ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, যে আল্লাহর বান্দা মাওলার জিকির করবে দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। আল্লাহ হে মুজাহিদরা, আজকে তোমরা জিকির আজকে ছাড়িয়ে দিছো, কালকে জিকিরে যাও না, মাসিকের সময় যাও না, কবর পড়ো। ওরে একটা মাসে একটা দিন মসজিদে ইতিকাফ নিয়ে থাকো, মুমিন মুত্তাকিদের সাথে থাকো, জিকির আজকার করো, রাতে তাহাজ্জুদ পড়ো, ভোর রাতে মাওলাকে ডাক দাও, মাওলা রে ও আমার মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ মানে মাওলাকে ডাকার মধ্যে কত মজা। আল্লাহ পাক নিজেই বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মধ্যে মজা, জিকিরের মধ্যে মজা। ওরে বাবারে, আল্লাহ ওয়ালারা যখন মাওলার নাম নেয় তখন জবানের মধ্যে জিহ্বার মধ্যে একটু মজা মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আল্লাহকে ডাকার মধ্যে কি যে মজা, যখন আল্লাহ বলার বান্দাদের ডাক দেয় আল্লাহ 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 ডাক দিয়ে বলে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিয়া দিব রে বান্দা। তোরা একবার আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি তোদের ডাকে 10 বার সাড়া দিয়া দেব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমিও তোদের জিকির করতে থাকবো। কি যে মজা, এই মজা তো কেউ কেউ কোনদিন বয়ান করতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আল্লাহের বান্দা উঠবে, আমার মাওলার ডাকিয়া দিকে আরো সেরে জায়গা করিয়া দেবে, বান্দা বান্দিরা পাগলরা শুধু মাওলার জিকিরই করতে থাকবে, মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যাবে। যাকে এখন না দেখিয়া ডাকছে আমার মাওলাই কই, যাকে না দেখিয়া তো দাঁড়াইছি তার সামনে আমার মাওলাই কই, যাকে না দেখিয়া তো রুকু করছি, এত সেজদা করছি, যাকে না দেখিয়া তো ইবাদত করছে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ পাকের বান্দা বান্দি পাগলের আমার মাওলা খুঁজে দাঁড়াইতে থাকবে, লড়াইতে থাকবে। অমনি আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা, এই বান্দা বান্দিকে দুনিয়াতে বহুত ঘোরান ঘুরাইছে, আর ঘুরাবো না। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়, যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাদারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলেন, ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়ে ভিড়ি বেঁচে তো সচক্ষে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখেন, তৌফিক দিয়া দেয়। আমার মাওলার দিদার কি যে মজা, আমার মাওলার দিদার কি যে মজা। আমার মাওলাকে দেখার সাথে সাথে বান্দা বান্দীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে 40,000 বছর, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই,
মাওলার দিদারে মত্ত হয়ে আছে। তুমি কি দেখো এই মাসুকার সাথে কথা বলতে বলতে কখন রাত করে চলিয়া যায়, খবর থাকে না। মাওলার দিদারে যখন বান্দাবাদের মত্ত হইয়া যাবে, হুঁশ নাই। হুরিরা বলবে, মাওলা তোমার দিদার আমাদের স্বামীদের আটকে ফেলাইলে আমাদের অবস্থাটা কি হবে? যখন হুরদের দুয়া কবুল করে আমার মাওলা গায়েব হইয়া যাবে, তখন জান্নাতীরা বলবে, এত অল্প সময় আমার মাওলা কোথায় গেল? তখন ফেরেশতারা বলবে, অল্প সময় না, অল্প সময় না, মাওলার দিদারে 70,000 বছর চলিয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা কোনোদিন সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানের অবস্থাটা কি হবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দিবা না, আমাদের সবাইকে মাফ করিয়া দিবা। বেঈমানদের সাথে কিয়ামত করিও না, মুশরিকদের সাথে কিয়ামত করিও না, সাথে কিয়ামত করিও না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করবে, যে যার সাথে সম্পর্ক রাখবে, যেই কমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। নাফরমানদের সাথী হয়ে যাবে, বেনমাজিরা সাথী হয়ে যাবে, বিরোধীদের সাথী হয়ে যাবে, মূর্তি পূজকের সাথী হয়ে যাবে। বেনমাজিরা আমার মাওলাকে সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, যখনই সিজদা করে যাইবে উনি তাদের পিঠ শক্ত হয়ে যাবে, পিছনের দিকে পড়িয়া যাইবে, সিজদায় পড়িয়া যাবে। আমার বেনমাজি বাবারা, আজকে থেকে নিয়াত করো নামাজ আর কাজা করবো না, নামাজ আর ছাড়বো না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল আমার মাওলার কুদরতি পান মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা আমার মাওলাকে সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না, বেঈমানরা নামাজ পড়ে না। মনকে বুঝরে মন, আজকে আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর নামাজ কাজা করব না, আমি আর বেঈমান থাকবো না, নামাজ আর কাজা করব না। আজকে আর নামাজ কাজা করবো না। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। বাবারা তুমি কি জানো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। বাবারে পারবো না, ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানি পাশা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদম মানুষকে আটকে একদম মানুষকে আটকে ফেলাইবে, সামনে যাওয়ার কোনো অনুমতি নাই। তখন ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সারিয়া যাও, আমার উম্মতকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা।
তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, ও বেপরদা চলাফেরা করতো, ও আপনার দল পছন্দ করতো না, আপনার দল করতো না, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনার সুন্নাত ওর কাছে ভালো লাগতো না, বরং দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তোমার নবী যেন আমাদেরকে চিনে সেই ব্যবস্থা করিয়া দিও। তোমার নবী যেন চিনে। ও আমার যুবক বাবারা, তুমি মুসলমান ভুলিও না, তুমি নবীর উম্মত ভুলিও না। আজকে সমাজ আমার নবীর খেলাফ, আজকে সমাজ আমার দিনের খেলাফ, আজকে সমাজ ইসলামের খেলাফ। এর মধ্যেই থাকতে হবে। যেরকম বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা তাদের শরীরে লাগে না, ঠিক মুসলমান থাকবে এই সমাজের মধ্যে, কিন্তু সমাজের আসর তাদের মধ্যে লাগবে না। মুসলমান থাকবে গুনার মধ্যে, কিন্তু গুনার আসর তাদের মধ্যে লাগবে না। তুমি কি দেখো না, কম্পাস আর কাঁটার যতই ঝাড়কিন দাও না কেন, যতই ঝাড়কিন দাও না কেন, আবার ঘুরিয়া ঘুরিয়া উত্তর দক্ষিণ দক্ষিণ হইয়া যাবে। ঠিক মুসলমানরা যতই দুনিয়ার মধ্যে থাকুক, তাদের কলবটা সবসময় মাওলার দিকে, আমার মাওলা, আমার মাওলা। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া জাহান্নামে নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত দাদা দেখবে নাতিকে নিয়ে যায়, আমার কত নানা দেখবে দাদি দাদাকে দাদু দাদাকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে জাহান্নামে নিয়ে যায়। জাহান্নামে যা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরকম হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, যখন জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে 70 বছর পর্যন্ত, 1 বছর 5 বছর 10 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তারপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বাবার একা একা আমল করা যায় না, যে কোনো একজন হক্কানি আল্লাহ ওয়ালার জামাতের সাথে এক হয়ে যাও। যেই জামাতের মধ্যে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই 4টা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক কাজ যেই জামাতের মধ্যে পাও, সেই জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলে মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া ভাই হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মঞ্জু আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা নামালের তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই, চাল নেওয়ার জন্য আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরের আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ওয়া মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও।